হ্যালো গাইস, আজকে নিয়ে এসেছি বাসন্তী পোলাও। একদম সহজ পদ্ধতিতে দেখানো হবে, খুব অল্প সময়, সবাই দেখে নাও। তো প্রথমে গোবিন্দভোগ চাল নেওয়া হলো, কড়ার মধ্যে ঘি ঢেলে দেওয়া হলো। এখানে প্রায় 2 চামচের মতো ঘি আছে। আর 500 চাল, গোটা গরম মশলা, তেজপাতা। একদম সহজে বানানো হচ্ছে, সবাই এটা বাড়িতে বানাতে পারবে। তো ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। ঘিয়ের সাথে চালটা ভালো করে মিশিয়ে নেওয়া হলো। এখানে দুধের মধ্যে অল্প একটু হলুদ দেওয়া হয়েছে। তোমরা এখানে কেশর ইউজ করতে পারো, তাহলে আরও সুন্দর একটা গন্ধ উঠবে আর স্বাদটাও ভালো হবে। তো দেখতে পাচ্ছ ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। এখানে পরিমাণ মতো নুন দেবে, অল্প একটুই নুন দেবে প্রথমে, যারা নতুন বানাচ্ছ। পরে যদি লাগে তাহলে মিশিয়ে নেবে। এরপর পরিমাণ মতো চিনি। তো তোমরা যদি একটু মিষ্টি চাও তাহলে এর থেকে একটু বেশি মিষ্টি দেবে, এটাও পরিমাণ মতো দেবে। প্রথমে একটুখানি মিশিয়ে নেবে, যদি মনে হয় তারপর চিনিটা দেবে। এটা একদম ঘরের মতো করে বানানো হচ্ছে, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে। তো এখানে যে জলটা ব্যবহার করা হলো, জলটা হালকা উষ্ণ জল। আর তোমরা চালের ঠিক 1 কড় উপর অবধি জল দেবে, আর একটু জল রেখে দেবে। যদি মনে হয় যে চালটা সেদ্ধ হয়নি, তারপর জলটা মেশাবে। যারা নতুন বানাচ্ছ একদমই প্রথমে পুরো জল ঢেলে দেবে না, তাহলে চালটা গলে যেতে পারে। তো তারপর এর মধ্যে অল্প একটু গোলাপ জল মিশিয়ে নেবে। দেখতেই পাচ্ছ চালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, একটুখানি ভাপে বসানো হলো। ব্যাস, আমাদের রেডি বাসন্তী পোলাও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।